নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানাই। আর প্রণাম জানাই সে আমার মহামায়াকে, যিনি আমার মন্দিরে অধিষ্ঠিত আছেন। মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগম বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, শুরুটা করলাম এই মহামায়ার আশীর্বাদ নিয়ে। প্রত্যেকে ভালো থাকুন। আর এই ভালো থাকার দৌড়ে আমরা সবাই কিন্তু ছুটছি, তাই না? 8 বছরের একটা ছেলে বা মেয়ে স্কুলে ছুটছে পরীক্ষার জন্য। 80 বছরের বৃদ্ধ সেও দেখুন হয়তো পেনশন তোলার জন্য ছুটছে, কিংবা এমআইএস করা আছে পোস্ট অফিসে বা ব্যাংকে, সেখানে ছুটছে। অর্থাৎ আমাদের ভালো থাকার জন্য লড়াই। সুখ হয়তো আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন। আপনার বৈভব টাকা থাকলে এসি, দামি গাড়ি, বাড়ি, সাজানো ফ্ল্যাট বা বাড়ি সবকিছু পাবেন, কিন্তু আপনি শান্তি পয়সা দিয়ে কিনতে পারবেন না, চেষ্টা করলেও পারবেন না। সুস্থতা অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ, একটা কথা বলি, স্বাস্থ্যই সম্পদ। আপনি শরীর কিনতে পারবেন, মানে সুস্বাস্থ্য কিনতে পারবেন। শারীরিক রোগ ব্যাধি থেকে উপশমের জন্য যে আপনার সুস্থতা, এ কেনা যায় না। এটা অর্জন করতে, লাভ করতে হয়, শান্তি লাভ করতে হয়। কারণ যার মধ্যে চাওয়া পাওয়া বেশি, সে কিন্তু শান্তি লাভ করতে পারে না। আরো 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 করতে করতে পারে, কিছুতেই তার পরিপূর্ণ হয় না। এমনও লোক দেখেছি আমি। তার প্রয়োজন নেই, একটি মাত্র মেয়ে, প্রমোটার, ডেভেলপার আমার কাছে আসে, বহু তার প্রপার্টি, সম্পত্তি সবই করেছে। মেয়েটার বিয়ে হয়ে গেছে ভালো জায়গায়, তার বয়স 65, সিনিয়র সিটিজেন, এখনো জমি দেখছে। জমি দেখুন এই জমিটা হবে কি না, যদি জয়েন্ট ভেঞ্চারে আরো কাজ করা যায়। তার মধ্যে সে চাওয়া পাওয়ার এতটাই, তার কিনা প্রয়োজন নেই। একটি মাত্র সন্তান, তার বিয়ে হয়ে গেছে। এই যা সম্পত্তি আছে শেষ জীবনে পুরোপুরি কিন্তু চলে যাবে। 65 বছর আর নাই, মেরে কেটে 25 বছর বাঁচলাম, ধরে নিলাম অঙ্কের খাতিরে, তার সেইটা চলে যাওয়ার মতো। কিন্তু ওই যে বললাম নেশা, এই বয়স এ করে কি হচ্ছে, সুগার ধরে গেছে, প্রেসার ধরে গেছে, তারপরে আপনার ইউরিক অ্যাসিড ধরে গেছে, হার্টের সমস্যা আসছে, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। পারবেই তো, যত চাপ তত পাপ। বেশি চাপ যদি নিতে চান আপনি যদি আপনার এখতিয়ারের মধ্যে অল্পেতে যদি সন্তুষ্ট না হন, আরো আরো আরো, হয়তো ওনার সুযোগ আছে, উনি এই প্রফেশনটা করে জীবনে কোটি কোটি টাকা রোজগার করেছেন, কিন্তু তিনি ভাবছেন আরো এখন। কিন্তু না, এখানে তার থামতে হবে, এই জায়গাটা বুঝতে হবে যে এই যে আমার শেষ বয়স, আর 20 থেকে 25 বছর মেরে কেটে সুস্থ সবল শরীরটাকে রাখা, এর জন্য আমাকে চেষ্টা করতে হবে। আমি কেন অত্যাধিক চাপ নেব? চাপ নিয়ে নিজে কেন এত কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাব? তখনই ছুটে আসছে আমার কাছে, একেবারে এসে বলে না, দেখুন তো শরীরটা আমার ঠিক থাকবে কিনা, শরীরটা আমার ভালো যাবে কিনা। এই যে আগামী নতুন বছর আসতে চলেছে, কি বলছে, নতুন বছরে আমি ওই জমিটা পারবো জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে। দেখুন একটা জমি কথা চলছে, আমার 3টে জমি হাতে ঝুলছে, একজন ল্যান্ডলর্ড বসতে চাইছে না, বিগড়ে যাচ্ছে, তার ভাই বিগড়ে দিচ্ছে। দেখুন তো হবে কিনা। এই যে যত চিন্তা ভাবনা এগুলো থাকবে, তত বেশি, যত চাপ নেবে, একটা বয়স, চাপ নেওয়ার একটা বয়স আছে। হ্যাঁ, 25 থেকে 50, এই 25টা বছরের মধ্যে চাপ নিয়ে নিতে হবে, যা চাপ করে। কিন্তু তারপর 60-এর পর তার কিছু খেতে পারে না, একটা ভালো মিষ্টি খেতে পারে না, সুগার ফ্রি মিষ্টি খেতে হয়।
মানে সন্দেশ, সুগার ফ্রি সন্দেশ খেতে হয়। মাটন বা খাসির মাংস খেতে পারে না, লাভ কি? আর আমি কেন ছুটবো? এখন যার জন্য ছুটবো, যে যিনি চেতনায় ভগবানের উদ্দেশ্যে, তাই না? সামনে যে 30শে নভেম্বর 2024 শনিবার, অঘ্রাণ মাসের অমাবস্যা, জানেন নিশ্চয়ই, অর্থাৎ দীপান্বিতা কালী পুজোর পরে প্রথম আমরা অমাবস্যা পেতে চলেছি। এই উপলক্ষে আমার ইচ্ছা ওই কালী বাড়িতে মাতৃপুজোর আয়োজন করেছি, বিশাল মাতৃপুজোর আয়োজন করেছি। এখানে মায়ের পুজো সমারোহ হবে, এবং যাদের জন্ম ছকে দোষ ত্রুটি আছে, এরকম হওয়া কাজে বাধা হচ্ছে, কোনো কিছু মানে গ্রহগত বাধা, শারীরিক বাধা, মানসিক বাধা, যে কোনো বাধা প্রাপ্ত হচ্ছে, সেই বাধা থেকে মুক্ত হবার জন্য এই শনিবার অমাবস্যা মহাযোগ, এখানে অনেক ভালো ভালো কাজ কিন্তু হয়। অনেক ভালো ভালো কাজ খুব তাড়াতাড়ি সমাধান করা যায়। আমাদের এটা ভাবতে হবে, বিচার করতে হবে যে কি কি করছি, যাতে অর্থনৈতিক সমস্যা তাদের জন্য ভীষণ পরিমাণে মানুষ নিয়ে উপকার পাচ্ছে। মহাগৌরী যন্ত্র, ধনগৌরী, মহাধনগৌরী যন্ত্র, অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র আর্থিক শ্রীবৃদ্ধির জন্য অনেক কাজে লাগবে। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ দেখা হয়। কতদিন ধরে দেখছো? আগে আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? হ্যাঁ, কয়েক বছর এখানে দেখছি। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? ছেলের সম্পর্কে। ছেলের জন্ম তারিখ বলো। 20/4/2009। সময় বলো। সকাল 10:40। জন্মস্থান কোথায়? কোনটাই কাঁথি। তুমি কাঁথি থেকে বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোমবার ছিল? হ্যাঁ হ্যাঁ। জন্ম আচ্ছা, কুম্ভ রাশি আর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। হ্যাঁ হ্যাঁ। কুম্ভ রাশি মিথুন লগ্ন। হ্যাঁ। ছেলের যেটা প্রশ্ন আছে, ছেলেকে নিয়ে লেখাপড়া, কর্মজীবন, কাজ কেমন হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই প্রশ্ন তোমার মাথায় ঘুরছে তো? হ্যাঁ। আচ্ছা, এখন পড়াশোনা করছে? হ্যাঁ, 9-এ পড়ছে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভীষণ অমনোযোগী হয়ে যাচ্ছে, মনোসংযোগ দিতে পারছে না, কারণ ওর রাশিচক্রের মধ্যে চন্দ্র এখানে দুর্বল, তার সঙ্গে ডিগ্রিগত ভাবে কম পেয়েছে, বুধ এখানে ওর সিলি মিস্টেক, অর্থাৎ ছোট ছোট ভুলের জন্য অনেক কিছু সমস্যা দিচ্ছে। এগুলো কিন্তু পাচ্ছি ও রাশিচক্রের মধ্যে, ও রাশিচক্রের মধ্যে এই বিষয়গুলোকে পাচ্ছি। এটা শুভ নয়, বুঝতে? ছেলে মুখে মুখে তর্ক করে। হ্যালো, মায়ের সাথে ভীষণ লেগে যায়। তুমি মিলিয়ে নাও আমার কথা, 19 থেকে 20 হবে না, 19 থেকে 20 হবে না। আরেকটা জিনিস হচ্ছে, ছেলের বন্ধু বান্ধব সঙ্গ এখনো সেইভাবে আসেনি, তবে আসতে চলেছে। এই বন্ধু বান্ধব সঙ্গ, কারণ চতুর্থ ভাব থেকে আমরা বন্ধু বিচার করি, এই বন্ধুত্বের জায়গাটা কিন্তু খুব সুবিধের নয়। কি বলে বুঝেছো? সরে আসতে হবে। তার সাথে সাথে ওরও কিন্তু ওই যার তার পিছনে সাইকেল করে চলে গেল, মোটর সাইকেল করে চলে গেল, এইগুলো কিন্তু বন্ধ করার দরকার আছে, নচেত আগামী দিন দুর্ঘটনার শিকার হবে। মিলিয়ে নাও, আগামী দিনও দুর্ঘটনার শিকার হবে। রাশিচক্রে কিন্তু সেটা পূর্ণ মাত্রায় পাচ্ছি। পড়াশুনো না, মাধ্যমিক পাশ করে যাবে, সে বিষয়ে তুমি নিশ্চিত থাকো।
এবং রেস্ট অ্যাসিওর্ড, আমি তোমাকে নিশ্চিত করছি মাধ্যমিক নিয়ে চিন্তা নয়, চিন্তাটা হচ্ছে আগামী দিন কি করে ওর এই জায়গা থেকে চাকরি বা কর্মে উন্নতি হবে সেটার জন্য প্রস্তুতি নেওয়া। যারা ভাবছে মাধ্যমিক পাশ করে যাচ্ছে জ্যোতিষ দেখিয়ে কি হবে, কারণ আমি কিন্তু ছাত্র ছাত্রীদের জন্য কাউন্সেলিং করছি। আরে এই যে 30শে নভেম্বর যে অমাবস্যাটা আসছে না, এই অমাবস্যা আমি কিছু শক্তিশালী যন্ত্র তৈরি করছি, যেমন হচ্ছে মহানীল সরস্বতী যন্ত্র, লেখাপড়ার ক্ষেত্রে ভীষণ উল্লেখযোগ্য সাফল্য দেয়। মহাবিদ্যাধরী যন্ত্র, এটা অত্যন্ত শুভ। বিদ্যা বাগেশ্বরী যন্ত্র, অর্থাৎ যাদের পড়াশুনোয় অন্যমনস্কতা, পড়াশুনোতে মনোযোগ আসছে না, পড়াশুনো ঠিকভাবে আসছে না, তাদের মধ্যে কিন্তু এই সম্পর্কটাকে ইয়ে করে, স্টাউট করে, মজবুত করে। এই সকল যন্ত্রগুলো কিন্তু আলাদা ভূমিকা রয়েছে। এই 30শে যে নভেম্বর শনিবার অমাবস্যা, এমনিতেই যেন শনিবার বা মঙ্গলবার অমাবস্যা পড়লে সেই অমাবস্যা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয় এবং মা কালী অত্যন্ত জাগ্রত থাকেন। আমার যিনি মন্দিরে অধিষ্ঠাত্রী আছেন মা ভবতারিণী, এই দিন আরো বেশি জাগ্রত হয়ে যান। ঠিক আছে, এখন থেকে কাউন্সেলিং শুরু করো। অনলাইনে আমার কিন্তু বিচারের ব্যবস্থা রয়েছে, আরো অনেক কথা বলার আছে, টিভি অনুষ্ঠানে এগুলো আসে না। আমি লেখাপড়াটা শুধু বললাম, আরো এই রাশি সম্পর্কে আমি অনেকগুলো কথা বলতে পারি, কিন্তু সেটা টিভি অনুষ্ঠানে হয় না। অনলাইনে এসো, এবং যদি মনে করো ছেলেটাকে তৈরি করে, ছেলে কিন্তু ভালো। একটা কথা বলতে পারি, বর্তমানে সময়টাতে ও একটু বিগড়ে যাচ্ছে। এই বিগড়ে যাওয়া ব্যাপারটাকে ঠিক করলে ঠিক হয়ে যাবে, সে বিষয়ে কিন্তু দ্বিমত নেই। এই বিগড়ে যাওয়া ব্যাপারটাকে যদি ঠিক করতে পারে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আমি বলছি ওটা কি মানে আমার তো এমনি তো কোথাও তো আমি যাই না, কোথাও যেতে হবে না, তুমি ঘরে বসে পেয়ে যাবে, আমি পাঠিয়ে দেবো দায়িত্ব নিয়ে। তুমি আমাকে ঠিকানা দেবে, আমি পাঠিয়ে দেব। ঠিক আছে, যদি মনে করো ছেলেটাকে ভালো করে মানুষ করব, আর যদি মনে করো ওই পাস করে যাচ্ছে, যাক হচ্ছে হোক, চলছে চলুক, তাহলে আজকে ডেটে দাঁড়াতে পারবে না, কারণ কঠিন বাজার, কঠিন পরিস্থিতি, কারণ প্রচন্ড লড়াই, প্রচন্ড সংগ্রাম এটা চলছে। যাই হোক, আগামী 30শে নভেম্বর মহা অমাবস্যা শনিবার 2024 সাল অঘ্রাণ মাসের অমাবস্যা। এই উপলক্ষে আমি যে সকল জিনিস তৈরি করছি বললাম, প্রথম হচ্ছে মহালক্ষ্মীর জন্য, তারপর বললাম সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী সরস্বতী দেবীর জন্য ওপর কিছু ক্রিয়া চলবে। এছাড়া যারা বিয়েতে অমত দিচ্ছে, অর্থাৎ বিয়েতে মত দিচ্ছে না, সে উভয় পক্ষে ছেলে হোক আর মেয়ে হোক, বিয়ে করতে চাইছে না, দেখা যাচ্ছে কোনো না কোনো কারোর সঙ্গে সম্পর্ক। সেই দিনকে এরকম একটা কেস পেলাম গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে। ছেলেটার একজনের সঙ্গে সম্পর্ক ছিল এবং বাবা মা তাকে নানাভাবে বুঝিয়ে একটা দুস্থ ঘরের মেয়েকে বিয়ে দিয়েছে, তার কিছু দাবি ছিল না এবং বিয়ে দিয়েছে। মেয়েটা সত্যি ভালো, কিন্তু ছেলে বিয়ের পর থেকে কিন্তু তার মনটা পড়ে আছে ওই দিকটাতে। বাবা মার কথায় হয়তো সে মেনে নিয়েছে, কিন্তু মনটা তার স্ত্রীর প্রতি আসক্তি জন্মাচ্ছে না। স্ত্রী আছে এবং জেদ করছে, বাজে ব্যবহার করছে, এই নিয়ে তার বাবা মা, যেহেতু বাবা মা দেখে দিয়েছে মেয়েটার কষ্ট পাচ্ছে, সেটা নিজে আমার কাছে এসছে। এগুলো উপায় আছে, এগুলো তন্ত্রশাস্ত্রে, জ্যোতিষ তন্ত্র বাস্তু মতে, এই যে জ্যোতিষ আধ্যাত্মিকতা এবং দৈব শক্তিতে এর কিছু উপায় আছে, যেগুলো যদি সঠিকভাবে পালন করা যায়, সঠিকভাবে সেটা করা যায়, তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে। এ বিষয়ে দ্বিমত নেই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সম্পর্কের যখন অবনতি হয়, সেটা বিবাহিত হোক, বিয়ের পর হোক, বিয়ের আগে হোক, তার জন্য কিছু ক্রিয়া রয়েছে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো, বিয়ের সময় জটক বিচারটা করে নেওয়া দরকার আছে।
হ্যাঁ, দেখে নি পরের কলারকে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি দীপকুমার চক্রবর্তী বলছি হাওড়া থেকে। আচ্ছা, হাওড়া কোথায়? হাওড়া অনেক বড় জেলা। হাওড়া আমতা। আমতা। কত নম্বর চ্যানেলে দেখছো? চ্যানেল নম্বরটা কত? চ্যানেল নম্বর হচ্ছে, আমি অন্য ঘরে আছি তো। আচ্ছা ঠিক আছে, বলো জন্ম তারিখটা। তুমি নিজের সম্পর্কে জানবে? হ্যাঁ আমি নিজের সম্পর্কেই জানবো। তোমার জন্ম তারিখটা বলো। আমার জন্মদিন 26শে জুলাই 1996। সময়টা বলো। সময় হচ্ছে সকাল 11টা 5। জন্মস্থান বলো। জন্মস্থান কলকাতা। তোমার জন্মবার কি শুক্রবার? হ্যাঁ আমার শুক্রবার। তোমার রাশি হচ্ছে, হ্যাঁ তোমার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। বৃশ্চিক রাশির বর্তমানে শনির ধাইয়া চলছে, আর কয়েকটা মাস যেতে দাও। 29শে মে, 29শে মার্চ 2025 থেকে তুমি এই ধাইয়ার থেকে মুক্তি পাবে। এই যে 30 মাসের মধ্যে যে 26টা মাস খুব চাপের মধ্যে দিয়ে চললো তোমার, দেখো হ্যাঁ হ্যাঁ, নানা ভাবে তোমাকে পর্যুদস্ত করেছে, নানা ভাবে তোমাকে সমস্যার মধ্যে নিয়ে গেছে, নানা ভাবে সমস্যা করেছে। এই ব্যাপারগুলো হয়েছে। হ্যাঁ একদম, কোনো কাজ তো চট করে হয়নি না, হওয়া কাজে ভীষণ পরিমাণে বাধা। কারণ কি, আমি বাধা স্থানটা, এই যে বাধাটা কেন আসছে আমি বলি। এই যে তোমার 12 হাউস অর্থাৎ দ্বাদশে রাহু, দুস্থানে যদি রাহু থাকে এবং তোমার হাতের রেখায় দেখো রাহুর ক্ষেত্র, এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, তার নিচে নিম্ন মঙ্গল লোয়ার মার্স, তার নিচে হচ্ছে রাহু, তার নিচে হচ্ছে শুক্র। এই রাহুর ক্ষেত্র দেখো ড্যামেজ, অর্থাৎ এখানে দেখো মাউন্টটা নিচু, হাত একটু নিজের ডান হাতটা বাঁ হাত একটু চেপে প্রেস করে দেখো, বুঝতে পারবে। এবং রাহুর জায়গায় কোনো দাগ বা চিহ্ন রয়েছে? রাহুর জায়গায় কোনো দাগ বা চিহ্ন আছে? রাহুর জায়গায় আমার দাগ আছে। এক দেখো, দেখো আমি এখানে বসে বলছি কলকাতার একটা স্টুডিও থেকে, তুমি হাওড়া থেকে ফোন করো, তোমার হাতের মধ্যে কি আছে বলে দিচ্ছি, এবং সেটাই থাকবে। এটাই আমার গণনা, গণনা আমার নির্ভুল, 19 থেকে 20 হবে না। কারণ আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি করি, অর্থাৎ বিজ্ঞান সম্মত জ্যোতিষটাকে করি। কেমন? আচ্ছা, আরেকটা জিনিস বলি, তোমার শরীর স্বাস্থ্যের কথা বলি। পেটের কিছু সমস্যায় তুমি ভুগবে। হ্যাঁ, পেটের সমস্যা অলরেডি চলছে। বাড়িতে টাকা পয়সার ব্যাপার নিয়ে কিছু সমস্যা তোমাকে ফেস করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ। অর্থনৈতিক সমস্যা তোমার রাশিচক্রের মধ্যে দেখতে পাচ্ছি প্রবল মাত্রায়। অর্থনৈতিক যে সমস্যা প্রবল মাত্রায় দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা একদম তাই। তাহলে এবার বলো তোমার কি প্রশ্ন আছে। আমি তো কাজের সম্পর্কে জানতে। কাজে দেখো এখনো পর্যন্ত তুমি সেইভাবে উন্নতি করতে পারোনি। পর্যন্ত সেই রকম যোগ্যতা অনুযায়ী আমি, তোমার যা যোগ্যতা, তোমার যে এফিসিয়েন্সি, তোমার যা কোয়ালিটি, এরকম বহু আমার ছেলে মেয়েরা আসছে, মানে জাতক জাতিকারা আমার চেম্বারে আসছে, তাদের কোয়ালিটি অনুযায়ী মনের মতো কাজ হচ্ছে না। এগুলো গ্রহগত বাধার জন্য হয়, গ্রহের বাধার জন্য এগুলো ফেস করতে হয়। গ্রহ বাধা ঠিক করলে এটা ঠিক হয়ে যাবে। বলো দাদা, আমি একটুখানি প্রমোশনের জন্য ট্রাই করছিলাম। কিসে আছো? আমি অ্যাকচুয়ালি রিসেন্টলি 2023-এ 26শে মেতে রেলে জয়েন করেছি। আচ্ছা, কিন্তু সেটা খুবই লো কোয়ালিটি, মানে মতলব গ্রুপ ডি না না, কোন আজকাল চাকরি বাজারে এই অবস্থা, গ্রুপ কোয়ালিটি কিসে? যেটা পেয়েছো জানবে ঈশ্বরের দান, ঈশ্বরকে এরকম ভাবে হাত পেতে বলো প্রভু কৃপা করেছো। এমএসসি পাস ছেলেরা আজকালকার 15,000 টাকা মাইনের জন্য ছুটছে। তোমার এখানে এই জন্যই বললাম, চাকরির জায়গাটা যতটা কোয়ালিটি সেই জায়গাটা হয়নি, কিন্তু হবে। তোমার মধ্যে যে এফিসিয়েন্সি আছে, গ্রুপ ডি তে জয়েন করেছো, ঠিক আছে, আস্তে আস্তে প্রমোশন পেয়ে উঠে যাবে। অন্য পজিশনে যেতে চাই। হ্যাঁ, একটু ভালো পজিশনে তোমার আসবে। তোমার দেখি দশাটা কি চলছে, ও কেতুর দশা। তুমি মোটামুটি 28 সালের পর তোমার জীবনের ভাগ্য চক্র, অর্থাৎ ভাগ্য বদলে যাবে। ভাগ্য বদলে যাবে 28 সালের পর, মিলিয়ে নেবে আমার কথা। ইংরেজি 2028 সালের পর তোমার
ভাগ্যের উন্নতি তুমি যে নিয়ে ভাবছো অন্য যেতে হবে, এবং এর মধ্যে চেষ্টা করো এই যে সময়টা পাচ্ছ 25, 26, 27, 28 4টে বছর আছে হাতে, তুমি এখনই চেষ্টা করো, দেখো সুফল মিলবে, সুফল পাবি। আচ্ছা কেমন? আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে একমত? একমত, একদম একমত। ভালো থেকো, তোমার ভালো হবে, চিন্তা করো না। তুমি অনেক ভালো চাট, শুধু তোমার যোগ্যতা অনুযায়ী ফল পাচ্ছ না, আমি বলে দিয়েছি। শুনেছেন দর্শকগণ, আমি তো রেখে ঢেকে কথা বলি না, আমি রেখে ঢেকে কথা বলার পক্ষপাতী নই, যেটা বাস্তব কথা সেটাকেই বলবো। গ্রহের বাধা, গ্রহ নক্ষত্র যদি বাধা দেয় সেটা খুবই। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি যাদবপুর থেকে বলছি, আমার একটু মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, যাদবপুরে আমি বসি, জানো কি? যাদবপুরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, আমি বৃহস্পতিবার করে থাকি ওই চেম্বারে। আচ্ছা, মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে রিয়া রায়। জন্ম তারিখ? 21/3/94। অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? অনেকদিন। এই চ্যানেলে না অন্য চ্যানেলেও? এই চ্যানেলও দেখি, অন্য চ্যানেলও আচ্ছা, দেখি। 21/3/94। সময়? সময় সকাল 8:43। এটা মেয়ে না ছেলে? মেয়ে। মেয়ে, আচ্ছা। জন্মবার সোমবার? হ্যাঁ 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 মিথুন রাশি, বিষলগ্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। কাজকর্ম করছে? না না, ওনা কাজকর্ম করতো, ছেড়েও বাইরে পড়তে গেছে, পড়া শেষ হয়ে গেছে, আবার জানুয়ারিতে ভিসা শেষ। ও কি চাকরি পাবে বাইরে? হ্যাঁ, ও তো অ্যাব্রড বা বিদেশে, কারণ দ্বাদশ থেকে আমরা বিদেশ যাত্রাটা দেখি। দ্বাদশের যে কানেকশন, এখানে মঙ্গল শনি যে কানেকশন, ও তো বাইরে যাওয়া, বিদেশ যাত্রার একটা কিন্তু যোগ কিন্তু পরিলক্ষিত হয় রাশি চক্রে। কিন্তু বাবা, আর 1 মাস হচ্ছে ভিসা। কি বলছো? 1 মাস পর ভিসার 1 মাস ও করতে গেছে, মানে পড়া শেষ হয়ে গেছে, রেজাল্ট তো ভালো করেছে। হ্যাঁ, করবে তো, ওর তো কোয়ালিটি আছে। কারণ শুক্র উচ্চস্থ, রবি একাদশে, ঠিক আছে, পঞ্চমপতি একাদশে, তো উচ্চশিক্ষা তো ভালো করবেই। প্লাস নবমের লর্ড শনি নিজের ঘরে বসে হ্যাঁ বলো, এর মধ্যে কি পাবে? কি পাবে? তোর ভিসার 1 মাস আছে। হ্যাঁ, এখন দশাটা কি দেখেনি ও, শনির একটুখানি শনির দশা যেটা পড়লে যেটা হয়, তবে শনি নিজের ঘরে, শনি ওকে দিয়ে যাবে। শনির দশা পড়লে যেটা হয়, একটু ধীরে ধীরে ঢিমে তালে চলে, তবে চিন্তার কিছু নেই, ও কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবে। রাশিচক্রের মধ্যে দেখতে পাচ্ছি। শুধু আমি বলবো, ওকে যেটা বাধা দিচ্ছে সবচেয়ে বেশি রাহু আর কেতু, এই দুটো গ্রহ ওর জীবনে কিন্তু ভীষণ পরিমাণে প্রভাব বিস্তার করছে। নচেত এই এত টেনশন ওকে ফিল করতে হতো না, ও কিন্তু এগিয়ে যেত। এই রাশিচক্রে দেখতে পাচ্ছি। কেমন? আমরা খুব সামান্য পরিবারের লোক, তো গেছে ওখানে, আমি মানে এখন যদি। কেন সামান্য পরিবার? তোমার তো দেখছি, মানে ওর বাবা তো রোজগারপাতি খারাপ করতো না। হ্যালো, হ্যাঁ, আমরা না একটা বাড়ি কিনেছি, মানে মাল্টি কমপ্লেক্স কিনে, ওখানে বাবাকে লোন দিতে হয়। দেখো দেখো, তুমি আমাকে আড়াল করতে পারবে না, আমি চার্ট দেখে বলছি। চার্ট বলছে কিন্তু যে একেবারে বাবা, হ্যাঁ সেটা বলে, মাল্টি কমপ্লেক্সে যদি তুমি একটা কেনো ফ্ল্যাট, সেখানে অনেক টাকার ব্যাপার, মতো জায়গায় কিনেছি তো, আমাদের অনেক টাকার ব্যাপার ওখানে, এবং সেখানে লোন দেওয়া, টাকা শোধ করার চাপের বিশাল, মানে জানি, আমি দেখে নিয়েছি। এটা চাপের ব্যাপার, এটা চাপের ব্যাপার। রবি শুক্রের, হ্যাঁ বুঝতে পারছি, সেটা একটু চাপ রয়েছে, কিন্তু এমনি কোনো অসুবিধে নেই। গার্ডটা করিয়ে নাও, আমি বলবো গার্ডটাকে করিয়ে নাও। আরে বাড়ি ঘর লোন শোধ হয়ে যাবে, কিন্তু এই জায়গাটা যে সামনে যে শনিবার যে অমাবস্যা আসছে 30শে নভেম্বর, কত তারিখ বলুন তো? এই তো শনিবার, এই শনিবার 30শে নভেম্বর 2024, একটা জাগ্রত অমাবস্যা। পঞ্জিকায় দেখবে খুব শক্তিশালী তিথি এটা। এবং আমি একদিন পুজো পাঠ আমার ভক্ত শিষ্যদের মঙ্গলার্থে মাতৃ আরাধনা করব।
এবং এই যে যে জায়গাগুলো যাদের যাদের সমস্যা হচ্ছে তাদের সেই সমস্যাটা সমাধানের জন্য আমার এই প্রয়াস চেষ্টা এটা কিন্তু থাকবে। কেমন? আচ্ছা বাবা, আপনি একটু কমের মধ্যে করে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই পরে ফোন করো, আমি অনলাইনে বলবো না, কমই করো, তোমার চিন্তা নেই, করিয়ে নাও, এটা ভালো হয় আমি আমি মনে হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ বলো কি? আমার ফোন নাম্বারটা রেখে দাও, পরে ফোনে কথা বলে নিও। ঠিক আছে বাবা, ভালো থেকো। দেখো, যেটা করণীয় কর্তব্য করণীয় করতে হবে। আপনার ছেলেটাকে আপনি মানুষ করতে গেলে যে পয়সা খরচা করতে দরকার করতে হবে আপনাকে। এবং অনেকে শুনে বলতে পারে কি বলছেন, আমার তো পয়সাই নেই। হবে না, হবে, কারণ আজকাল টাকা ছাড়া কিছু হয় না। আপনি যেখানেই যান না কেন ফ্রিতে কিছু হয় না। চলতি কথায় বলি ফোকটিয়া। অনেকে এরকম সুযোগ সন্ধানী আছে, ভাবে মানে ফ্রিতে কিছু করে নেব। সে দু চারজনে হয়তো ভাগ্য সেই বেড়ালের শিখে ছেড়ে পড়ার মতো হতে পারে, কিন্তু তাকে ব্যাকআপ এখনকার যা দেখতে পাচ্ছি পড়াশোনা, সেখান থেকে আমার কাছে আসছে তো, কেউ এমবিএ করছে, কেউ এইচআর নিয়ে পড়াশোনা করে। আমি বলেছিলাম একটি মেয়েকে হাওড়ায়, সে বিউটিশিয়ান কোর্স করেছে, মেকআপ আর্টিস্ট, আর তাকেও বললাম যে এমবিএটা এর সঙ্গে করে নাও। ভর্তি হয়েছে প্রাইভেটে, এইচআর লেভেল পড়াশোনা। আমি এখান থেকে তোমার একটা জায়গা তৈরি হবে। এবং শুনছি স্যাররা বলছে যে যেখানে পড়ছে সেখান থেকে বলছে বিদেশ পাঠাবে। চিন্তা করুন। আরে মেকআপ ঠিক আছে, না হলে তো মেকআপটা হাতে থাকলোই, বিউটি কোর্সটা তো করা থাকলোই। ঠিক আছে, এই আচ্ছা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? হাওড়া থেকে বলছি। হাওড়া তো অনেক বড় জেলা। হাওড়া কোথায়? হাওড়ার আন্দোলন। জন্ম তারিখটা বলো। কার? টিভির ভলিউমটা মিউট করো, সাউন্ড আসছে। কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে। আগে টিভির ভলিউমটা মিউট করো, একটা ফিডব্যাক আসছে। আমার সম্বন্ধে। টিভির ভলিউমটা একেবারে মিউট করো। হ্যাঁ, আমার সম্বন্ধে। বুঝতে পারছি, দেখ লাইনটা আমি কেটে বাধ্য হলাম, কারণ টিভির ভলিউমটা থাকলে না ইন্টারাকশন প্রবলেম হয়। যাই হোক, তাই বলি সামনে অমাবস্যায় যাদের যাদের এইরকম কর্মে বাধা, বিদ্যায় বাধা, বিয়েতে বাধা, বিয়ে করছে না, অন্যজনের সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছে, সম্পর্ক থেকে বেরোতে পারছে না, মা বাবাকে বলতে পারছে না, তারা কিন্তু সুফল পাবে। আমি বলি তো, ধারণ ছাড়া সাফল্য দেওয়া যায়। আমি বলি বারবার, ধারণ না করে মানুষকে সাফল্য দিয়েছি পশ্চিমবঙ্গের ঘরে ঘরে, ধারণ না করেও সাফল্য দিয়েছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বীরভূম থেকে বলছি স্যার। বীরভূম তো অনেক বড় জেলা। বীরভূম কোথায়? বীরভূম বোলপুর স্যার। বোলপুর শান্তিনিকেতন, আমাদের কবিগুরু জায়গা, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, জানি। খুব আমার গেলে ভীষণ ভালো লাগে কবিগুরুর জায়গাটাতে। হ্যাঁ বলো। বলছি স্যার, আমার মেয়ের নামটা বলো। মেয়ের নাম শুভশ্রী মুখার্জি স্যার। শুভশ্রী মুখার্জি, ভরদ্বাজ গোত্র। ওর জন্ম তারিখটা বলো। 8/10/96 স্যার, দুপুর 2:22। 8/10। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওর রাশি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ স্যার। ওর লগ্ন হচ্ছে মকর লগ্ন, এটা কি জানা আছে? হ্যাঁ স্যার, এটা জানি স্যার, জানি স্যার। আচ্ছা, ওর প্রশ্ন আছে দুটো নিয়ে, একটা কর্ম আর বিয়ের জীবন, কাজের জায়গার বিয়ে। বিয়েটা কবে হবে স্যার? এখনো পাইনি দিতে। আচ্ছা দেখো, বিয়ের লর্ড ওর এখানে কে? চন্দ্র, মুন। সে রয়েছে 6-এ, অর্থাৎ ষষ্ঠ ভাব, দুস্থানে। শুধু তাই নয়, এখানে শনি কানেক্টেড হয়ে রয়েছে। ঠিক আছে, এবং শনি যেহেতু এখানে লগ্নপতি, লগ্ন সাপেক্ষে চন্দ্রের ঘরে শনির একটা সম্পর্ক হয়ে যাচ্ছে, যার দরুন ওর বিয়েতে একটু বাধা হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কিন্তু এই বাধাটাকে ওভারকাম করা যায়, কারণ আমি তো এই যে বিয়ের মরশুম এখন চলছে, এই পরপর অগ্রহায়ণ মাস, তারপরে মাঘ মাস, ফাল্গুন মাস, এই পরপর প্রচুর বিয়ের, কারণ তার যারা আগে দেখিয়েছিল সব বিয়ে ম্যাচিওর করে গেছে।